আমার বোনের জন্য আমি সবকিছুই করতে পারি, কারণ ছোটবেলা থেকে তা কোলে পেটা করে মানুষ করেছি। এই জন্য তার কোনো আবদারই আমি ফেলবার পারি না। আমি মনে হয় আমার মায়ের থেকে বেশি যত্ন করে আমি আমার বোনক বড় করেছি। আমার বোন আজকে বাইনা ধরেছে সে শীতে জামা কাপড় নিবে। সে হলো মাদ্রাসায় থেকে আসলে তাকলে তো কখনো বেরিয়ে হওয়া হয় না, তা কোনোদিন আমার সময়ই দেওয়া হয় না। আমার বোনকে আমি শুরু থেকে মেলা কষ্ট করে মানুষ করেছি, সবকিছু দায়িত্ব আমি লিসেন বললে চলে। আমার থেকে বেশি ভালোবাসি যে আমি গর্ব করে বলতে পারি। আমরা আজকে চলে আসছি বাজারত এসে তো আমার কিছু টুকিটাকি জিনিসপাতি লাগবে, এই জন্য আমরা চলে আসছি সবাই বাজারত। আর এটি আসে আমার যেগুলা যেগুলা জিনিসপাতি লাগবে সেগুলা লিয়ে লাউছে হাতা চামচ ডাবু, মানে মিয়া মানুষের যা যা লাগে সে কিছুই বাজার করছে। আর এদিকে আমি সবকিছু লিয়ার পর সবকিছু লিয়া আমি আর আবার বোন বেড়া হয়ে গেছি। আর আজকে মূলত আমরা মেলা রকম বাজার করবো, সংসারে দৈনন্দিন জীবনে মেলা কিছু বাজার করা লাগে, তো এগুলাই মূলত আমরা আলছি বাজার করবে। সাথে হলো আজকে প্রচুর পরিমাণ ডিম লিয়া লাগবে, কারণ হলো ডিম দরকার মেলা বাড়িতে হলো মেলাগুলো কুটুম আসবে। আর তোমরা জানেনি আমার বাড়িতে বেশিরভাগ সময় মেলা রকম কুটুম চলে আসে। তো যাই হোক, এই জন্য আমরা আবার হলো চলানো আর একটা দর্জির দোকান। এরা হলো আমার পার্মানেন্ট দর্জির দোকান। আমি যার কথা সবসময় বলে থাকি সবাই, আমার বন্ধু বান্ধবের কাছে গল্প করে থাকি। ভাইয়া তো হলো ঢাকা থেকে মাল লেয়াল ছিল, সেগুলা মাল তো বেরি করেনি। আর এর মধ্যে আমরা এসে হাজির, কারণ আমরা লাগবে শীতে জামা কাপড়। আমার বোন ছোট মানুষ সবার পারে, তার আবার দুনিয়ার ঢং। সে হলো এই কাপড় পরবেন, ওই কাপড় পরবে না, কম দামি কাপড় পরবে না, মানে দুনিয়ার ঢং কি আর বলবো। আর আমার বোন বললে চলে, মাশাআল্লাহ ও হলো সোনা চামচলে জন্মগ্রহণ করেছেন। ও যখন থেকে জন্মগ্রহণ করে তখন থেকে আমার পরিবারের কোনো হলো অভাব অনটন ছিল না, কিন্তু আমি যখন জন্মগ্রহণ করি তখন অনেক অভাব অনটন ছিল। এই জন্য আমার বোন কোনো কষ্ট দেখেনি, যদিও এখন সে মাদ্রাসায় পড়ে, তার হলো এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। তারপরে আমি আর আমার মামাতো ভাই সকালবেলা উঠে চলে আসছি আবার হলো মুরগি কেনার জন্য। বাড়িতে হলো মেহমান আসবে, তার জন্য তো বাজার করাই লাগবে। আর শুধু মেহমান আসলে কি হবে, আমার নিজের জন্য অনেক কিছু বাজার করা লাগবে। এই জন্য মূলত আজকে আমি দেশি মুরগি কিনবার আলছি কেশরহাট বাজারত। আর দেশি মুরগি দুনিয়ার দাম কি আর বলবো। গ্রামের দিকে আমরা যখন একটা মুরগি পালি, যখন যারা বেচবার যায় তখন থাকে দুনিয়ার কম দাম, আর কিনবার গেলে দেখি হলো মেলার দাম। এটা হলো গ্রামের মানুষের প্রচলন কথা, আসলে এরা সত্যি। যখন আমরা বাড়িতে পাইলে কোনো জিনিস বিক্রি করবে যাই তখন কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না, আর যখনই কিনবার যায় তখন সেটা চড়া দামে কিনা লাগে। কি আর বলবো, এখন বাংলাদেশের বর্তমান অবস্থা যা হয়েছে, 2 দিন পর দেখো মুরগির গুস্ত খাওয়াই যাবে না, তো খাওয়াই যাবে না, পাঙ্গাস মাছ কিনা খাওয়ার টাকা থাকবে না মানুষের কাছে। আর প্রথমবারে আমি হলো এই মুরগির ওজন করার পর দেখো না মেলা টাকা দাম লিমো না, কিন্তু পরে ভাবছি হলো যেহেতু খামোই টাকা তো দিয়েই লাগবে, এমনিতেও খরচ করা লাগবে, তাই লিয়ে এলি। এই জন্য এই মুরগিটা আমি হলো 500 টাকা কেজি দরে লিয়ে এলিনো। কি আর বলবো, আল্লাহ আল্লাহ এতই দাম মুরগি টুরগি সবকিছু। যাই হোক, এইসব মুরগি টুরগি কিনে লিয়ে আমি চলে আসছি বাড়িতে। আর এটি আসে হলো ভ্যানের থেকে নামে হলো ভ্যানের ভাড়া দিয়ে দিন। যদিও ভালোই লাগে গ্রামের বাজারে যাইতে, আবার গ্রামের পরিবেশে থাকতে। শহরের মানুষেরা তো এইসব অথেন্টিক খাবার গুলো পাই না, তারা 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকে, সবসময় ফার্মের মুরগি খাই। গ্রাম অঞ্চলে বেশিরভাগ সময় হলো এইসব দেশি মুরগিগুলা পাওয়া যায়, সেগুলো থাকে ফ্রেশ এবং অথেন্টিক। আর শহরে যেগুলো পাওয়া যায় সেগুলো তো এত ফ্রেশ এবং টাটকা পাওয়া যায় না। তো আজকের মতো ছিল ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।